এখানে পদ্মা সেতুর এখানে আমাদেরকে পার হইতে দেয় না। এখানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে আপনারা এটা নিয়ে অনেকেই ক্লিয়ার না, অনেকেই ফোন দিয়ে বিরক্ত করতেছেন। আসলে জনজনে সবাইকে ফোন দিয়ে সবকিছু ডিটেলস বলা সম্ভব না। আমাদের এই ভাইরা অনেক বাধা অতিক্রম করে পদ্মা নদীর এই খরস্রোতা পদ্মা নদী পাড়ি দিয়ে আমরা এখন মাওয়া প্রান্তে আছি। আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের শরীফ আলাদার ভাই সুস্থ আছে। এবং ভাই আপনি যদি একটু সবার উদ্দেশ্যে কিছু বলে দিতেন আর কি যারা আছে। আসলে আপনারা জানেন আমরা ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবিতে দীর্ঘদিন আমরা পদযাত্রা করে আমরা এখানে আসছি। আমরা এখানে তাদের কাছ থেকে অনুমতি চাইছি, তারা আমাদের অনুমতি দেয় না। পরবর্তীতে বাধ্য হয়ে আমরা এই নদীতে আমাদেরকে নামতে হয়েছে। আমরা নদীতে নামেছি আমাদের 10 জন সদস্য, এর মধ্যে আমরা 3 জন সদস্য আমাদের গুরুতর আহত হয়েছে, মেহেদি শেষ পর্যায়ে আহত হয়েছে। আর বাকি সদস্যরা আহত অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাদেরকে উঠে নেওয়া হয়েছে। আমরা 3 জন আইসা এই তীরে আমরা পৌঁছাইতে পারছি। আমাদের জন্য দোয়া করবেন। এখন মোটামুটি আমরা বাকি 3 জন যারা গুরুতর আহত তাদের চিকিৎসা চলতেছে। আমরা বাকি 7 জন যারা আছি এরা মোটামুটি সুস্থ আছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং ঐক্যবদ্ধভাবে ভোলাবাসীর যেই দাবি আদায় সেটা করে ফিরবে ইনশাআল্লাহ। এই যে আমাদের মেহেদি সর্বশেষ অসুস্থ হয়েছিল, আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিচ্ছি, এখনো পাওয়া মরাইতেছে। লালমোহনের অনেকেই কল দিচ্ছেন মেহেদির বিষয় নিয়ে জানতে। আসলে মেহেদি এখন মোটামুটি ফার্স্ট এড নেওয়ার পর সুস্থ আছে, এখনো পাওয়া মরাইতেছে আর কি। আর সবাই দোয়া করবেন। আর আমাদের যে দাবি ভোলা বরিশাল সেতু, আমরা এটা আদায় করেই ছাড়বো। আপনারা যারা দেখতেছেন ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন। এবং অনেকে যারা কল দিচ্ছেন সবাইকে আসলে জনজনে আমি ফোন দিতে পারছি না, আমার ফোনেও চার্জ নেই অত। লালমোহন থেকে অনেকেই কল দিচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রাখতেছি। এবং যারাই দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আমাদের এই ঢাকায় যারা আছেন আমাদের এই দাবির সাথে আপনারা সামিল হবেন। আমরা আগামীকালকে অথবা পরশু দিনের ভিতরে আমরা সেতু ভবনে যাবো আর কি। আমরা সম্ভব হলে কালকে সেতু ভবনে যাবো। তারপরে আপনারা যারা মেসেজ দিচ্ছেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিব এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এই দাবি অনলি আমাদের না, এই দাবি ভোলা জেলার 22 লক্ষ মানুষের, ভোলা জেলার অবহেলিত 22 লক্ষ মানুষের এই দাবি। আপনারা সবাই যারা ঢাকায় আছেন অবশ্যই আমাদের এই দাবি এই আন্দোলনে একত্রতা পোষণ করবেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাব।